ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি মুজিজা দিলেন, তিনি যেহেতু অস্ত্র বানাতেন, লোহার সরঞ্জাম বানাতেন, তীর ধনুক বানাতেন, আল্লাহ রাব্বুল ইজ্জত তার হাতের মধ্যে এমন একটি মুজিজা দিলেন, তিনি যখন লোহাকে হাতের মধ্যে মুষ্টির মধ্যে নিয়ে তিনি যখন চিপ দিতেন, সাথে সাথেই লোহা গলে পানি হয়ে যেত। সুবহানাল্লাহ। তখন তিনি যেটা ইচ্ছা সেটাই বানাতে পারতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি মুজিজা দিলেন। তিনি যখন একটি তক্তার মধ্যে সওয়ার হয়ে সারা পৃথিবী ঘুরতেন এবং এই তক্তার উপরে বসে, যেটার মধ্যে কোনো ইঞ্জিন নাই, কোনো ব্যাটারি নাই, কোনো মোটর নাই, কিচ্ছু নাই, এই বিনা ইঞ্জিন, বিনা মোটরে, বিনা বিদ্যুতে, বিনা মেশিনে তিনি যখন ইচ্ছা সারা পৃথিবী তিনি ভ্রমণ করতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। ফেরাউনের আমলে তারা সবচেয়ে জাদুবিদ্যায় পারদর্শী ছিল। সেই জন্য আল্লাহ তাআলা ওই মুহূর্তে যে মুজিজা তার নবীকে দেওয়া দরকার, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা তোমার হাতের মধ্যে এটা কি? তোমার ডান হাতের মধ্যে এটা কি? মুসা বলল, হে আল্লাহ তাআলা, এটা আমার লাঠি, এটা দিয়ে আমার এই বকরিগুলোকে আমি গাছ থেকে পাতা পেরে পেরে খাওয়াই এবং আমি কখনো কখনো ভাত দিয়ে আসলে এটার মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, বিভিন্ন অন্যান্য সকল কাজগুলো আমি করি। আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার এই লাঠিটা তুমি মাটির মধ্যে ছেড়ে দাও। যখন মাটির মধ্যে ছেড়ে দিল লাঠিটা, সাথে সাথে এই লাঠিটা সাপে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। লাঠি কি হয়ে গেল? সাপ হয়ে গেল। এটা শুধু লাঠি নয়, এটা ছিল আল্লাহ তাআলার মুজিজা। ফেরাউন যখন তার সকল জাদুকরদেরকে নিয়ে মুসাকে আক্রমণ করার জন্য অসংখ্য সাপ, হিংস্র প্রাণী তারা তৈরি করেছেন জাদুর মাধ্যমে। আল্লাহ তাআলা যখন দেখলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তারা আক্রমণ করছে, আল্লাহ বললেন, মুসা তুমি ভয় পেও না, তোমাকে জমিনের মধ্যে আমি ছেড়ে দিই, আমি আল্লাহ তোমার থেকে আলাদা হই নাই, তুমি ভয় পেও না, আমি আল্লাহ, তুমি মুসার সাথে আছি। সুবহানাল্লাহ। মুসাকে বলা হলো, তুমি তোমার লাঠিটা ফেলে দাও। লাঠি যখন ফেলে দিলেন, বিশাল এক অজগর সাপ হয়ে গেল। আর ওই সাপ গিয়ে ফেরাউনের যত হিংস্র